ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশুর জীবনের আত্মার ব্যবস্থা, বা আমরা সংক্ষেপে বলতে পারি পরিত্রাণের ব্যবস্থা। আমরা রোমীয়পত্র পত্র তার 8 অধ্যায় 1 থেকে 2 পদ পাঠ করব। রোমীয় 8 অধ্যায় 1 থেকে 2 পদ। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। আমেন। আমরা এখানে দেখতে পাই প্রেরিত পৌল তিনি কি বলছেন? তিনি বলছেন অতএব যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আমেন। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। দণ্ডাজ্ঞা মানে শাস্তি, পানিশমেন্ট। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি বলা যেতে পারে কোনো শাস্তি নাই। তারপর দেখুন কি বলছে, বলছে কেন খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। আমরা এই জায়গাটি পড়লে, এই পদ দুটি পড়লে আমরা এখানে দেখতে পাই যে বাইবেল আমাদেরকে কয়েকটি ব্যবস্থার কথা বলছে। ব্যবস্থা মানে কি? নিয়ম। ব্যবস্থা মানে কি? নিয়ম। ব্যবস্থা মানে হচ্ছে নিয়ম। বাইবেল আমাদের এখানে কয়েকটি ব্যবস্থা বা নিয়মের কথা বলছে। পৌল তিনি এখানে একটি আইন বা একটা বিশেষ নিয়মের কথা বলছেন যেটা শ্রেষ্ঠ। আর এটা বলতে গিয়ে, এটা বোঝাতে গিয়ে তিনি তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটি ব্যবস্থা বা নিয়মের কথা বলছেন, যে সেই নিয়মগুলো থেকে যিশুর জীবনের আত্মার যে নিয়ম সেটা হলো উচ্চতর নিয়ম। আমরা আমাদের প্রত্যেক জীবনে আমরা কিছু না কিছু নিয়ম মেনে চলি। শুনছেন সকলে? আমরা আমাদের প্রত্যেক জীবনে কিছু না কিছু নিয়ম মেনে চলি। ধরাই যাক রাস্তায় যিনি গাড়ি চালাচ্ছেন তাকে রাস্তা যে ট্রাফিক নিয়ম রয়েছে সেটা তাকে মেনে গাড়ি চালাতে হবে। যদি কেউ বাইক চালাচ্ছে তাহলে তাকে হেলমেট পরতে হবে, তার পোশাক আশাক ঠিকভাবে পরতে হবে, আর তার গাড়ির লাইসেন্স, তার কাগজপত্র সঙ্গে রাখতে হবে, তবে সে রাস্তায় গাড়ি চালাতে পারবে। যদি সে রাস্তায় গাড়ি চালাচ্ছে আর এই ট্রাফিক নিয়মকে অমান্য করে তাহলে পুলিশ তাকে ধরবে আর তাকে শাস্তি দেবে, তার লাইসেন্সটা জমা করে নেবে, তাকে কেস দেবে, এবং বিভিন্ন প্রক্রিয়া রয়েছে সেগুলোর মধ্যে থেকে তাকে তার সেই কেসকে সমাধান করতে হবে। তার কারণ সে নিয়মকে অমান্য করেছে। কিন্তু যে ঠিক নিয়মে গাড়ি চালাচ্ছে সে সুরক্ষিত রয়েছে। তার মানে আমরা প্রত্যেক জীবনে কিছু না কিছু নিয়ম মেনে চলি। এই জগতে বিভিন্ন নিয়ম রয়েছে, বিভিন্ন ব্যবস্থা রয়েছে, আর আমরা প্রত্যেক জীবনে সেই সমস্ত নিয়মগুলোকে আমাদেরকে মান্য করতে হয়, পালন করতে হয়। হালেলুয়া। নিয়মগুলো এই জন্য রাখা হয়েছে যাতে সমস্ত কিছুর মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। কেন নিয়ম রয়েছে? যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। যে গাড়ি চালাচ্ছে, যদি গাড়ি চালানোর কোনো নিয়ম না থাকতো তাহলে মানুষ বেপরোয়া হতো এবং অনেক বেশি অ্যাক্সিডেন্ট হতো, দুর্ঘটনা ঘটতো, অনেক বেশি মানুষ মারা যেত। এই জন্য নিয়ম, এই জন্য ব্যবস্থা, যাতে সবকিছুর মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই জন্য নিয়ম, সেই জন্য ব্যবস্থা। এটা হলো ট্রাফিক নিয়ম। আবার প্রকৃতির কিছু নিয়ম রয়েছে। প্রকৃতির নিয়ম কিরকম? প্রকৃতির নিয়ম দেখবেন, যদি আপনি একটি আম গাছ বসান তাহলে সেই গাছটি যখন বড় হবে তখন আম গাছ থেকে আমই ফলবে, আম গাছ থেকে জাম ফলবে না। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আপনি যে গাছ বসাবেন সেই গাছে সেই ফল ধরবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতি তার নিয়মে চলবে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিছু না কিছু নিয়ম রয়েছে, আর আমরা প্রত্যেক জীবনে আমরা কিছু না কিছু নিয়ম আমরা পালন করি বা পালন করে আমাদেরকে চলতে হয়।
এই জগতে যেভাবে বিভিন্ন নিয়ম রয়েছে, ঠিক একইভাবে আত্মিক জগতেও কিছু নিয়ম বা কিছু ব্যবস্থা আছে। শুনছি সকলে? আমেন। আমরা রোমীয় তার 18:1-2 পদে আমরা কিছু আত্মিক জগতের নিয়ম সম্বন্ধে দেখতে পাই। এখানে 3টে নিয়মের কথা লেখা রয়েছে। 1 নম্বর নিয়ম হচ্ছে পাপের ব্যবস্থা বা পাপের নিয়ম, পাপের নিয়ম বা পাপের ব্যবস্থা। 2 হচ্ছে মৃত্যুর নিয়ম বা মৃত্যুর ব্যবস্থা। এবং 3 নম্বর যিশুর জীবনের আত্মার ব্যবস্থা বা পরিত্রাণের ব্যবস্থা বা পরিত্রাণের নিয়ম। এই 3টি নিয়মের কথা প্রেরিত পৌল রোমীয় তার 8:1-2 পদে উল্লেখ করেছেন। আত্মিক জগতের 3টি বিশেষ নিয়মের কথা। হালেলুয়া। আমরা এই 3টে নিয়ম বা 3টে ব্যবস্থার সম্বন্ধে আজকে আমরা দেখব। আমরা প্রথমে দেখব প্রথম যে ব্যবস্থা, প্রথম যে নিয়ম কি আছে, কি ব্যবস্থা? পাপের ব্যবস্থা। সকলে বলি পাপের ব্যবস্থা। কি 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 ব্যবস্থার কথা বললাম? 1 নম্বর পাপের ব্যবস্থা, 2 নম্বর মৃত্যুর ব্যবস্থা, 3 নম্বর যিশুর জীবনের আত্মার ব্যবস্থা বা পরিত্রাণের ব্যবস্থা। আমরা প্রথমে দেখব পাপের ব্যবস্থা। পাপের ব্যবস্থাটা কি আমরা জানতে চাই? পাপের ব্যবস্থাটা কি? আমি পাপের ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করতে চাই, যাতে আপনি এই ব্যবস্থা সম্বন্ধে বুঝতে পারেন। আমার হাতে এই বাইবেলটা আছে। প্রত্যেকে আমাদের বাইবেলটাকে তুলে ধরি হাতে করে। প্রত্যেকে বাইবেলটাকে তুলে ধরি হাতে করে। যাদের কাছে বাইবেল আছে তুলে ধরি। এটা উঁচু করে তুলি, উঁচু করে। বাহ, সুন্দর লাগছে আপনাকে দেখতে। আপনার হাতে খড় রয়েছে। এই বাইবেলটা যদি আমি এখান থেকে ছেড়ে দিই, বাইবেলটা শূন্যতে ভাসবে। কি দায়িত্ব? কি হবে? বাইবেলটা কেন পড়ে যাবে? নামই নেই। কেন পড়ে যাবে? হ্যাঁ, পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেই শক্তিটার প্রভাবে এই বাইবেলটাকে টেনে নিচে নামাবে। পৃথিবীর মধ্যে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, এই শক্তি এখানে কাজ করছে। যদি আমরা বাইবেলটাকে উপরে ছেড়ে দেই, তাহলে ওটা শূন্যতে ভাসবে না। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ওটাকে টেনে তার কাছে নিচে নামাবে। ঠিক একইভাবে পাপের ব্যবস্থা আমাদেরকে সবসময় টেনে নিচে নামায়। এই পাপের ব্যবস্থার মধ্যে যারা থাকে, যারা পাপের ব্যবস্থার কাছে আবদ্ধ, পাপের ব্যবস্থা যাদের উপরে সক্রিয়ভাবে রয়েছে, তাদের জীবনকে সবসময় টেনে নিচের দিকে নামাবে, তার মানসিকতাকে টেনে নিচের দিকে নামাবে। এই পাপের ব্যবস্থা আজ বহু মানুষকে টেনে নিচের দিকে নামাচ্ছে, বহু পরিবারকে টেনে নিচের দিকে নামাচ্ছে। এই পাপের ব্যবস্থা আজ সমাজকে টেনে নিচের দিকে নামাচ্ছে। হালেলুয়া। এই পাপের ব্যবস্থার মধ্যে এই ক্ষমতা রয়েছে যে সে সবকিছুকে টেনে নিচের দিকে নামায়। আপনার জীবনকে টেনে নিচের দিকে নামায়, আপনার পরিবারকে টেনে নিচের দিকে নামায়, এই সমাজকে টেনে নিচের দিকে নামায়। পাপের ব্যবস্থার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। বিশ্বাসী, পাপের ব্যবস্থা এতটা সক্রিয়, পাপের ব্যবস্থা এতটা কার্যকারী, পাপের ব্যবস্থার মধ্যে এতটা ক্ষমতা রয়েছে, মানুষের জীবনকে সে টেনে নিচের দিকে নামাচ্ছে। এই পাপের ব্যবস্থার মধ্যে এতটা ক্ষমতা আছে। যারা এই পাপের ব্যবস্থার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে, তাদেরকে সবসময় টেনে নিচের দিকে নামাচ্ছে। সে উপরে উঠতে পারছে না, সে হেসে থাকতে পারছে না, সে তার জীবনকে তুলে ধরতে পারছে না। তার কারণ এই পাপের ব্যবস্থা তাকে সব সময় টেনে নিচের দিকে নামাচ্ছে। আমার কিছু যায় আসে না যে আপনি দেখতে কতটা সুন্দর, আপনি কতটা শক্তিশালী, আপনার কি আছে না আছে, এটা জেনে আমার কিছু যায় আসে না। হতে পারে আপনি খুব শক্তিশালী, হতে পারে আপনার
মাংসপেশি অনেক স্ট্রং, আপনার অনেক বাহুবল আছে, আপনার মধ্যে অনেক শক্তি আছে, আর এতটা শক্তি আছে যে আপনি একটা গাছকে আপনি টেনে তুলে ফেলে দিতে পারেন। কিন্তু যদি আপনি এইরকম হয়ে যদি আপনি রাস্তা থেকে হাঁটছেন, আপনি রাস্তা থেকে চলছেন, আর আপনি যদি একটা দেওয়ালে একটা একটা নোংরা পোস্টার টাঙানো রয়েছে আর আপনি সেই দিকে আকর্ষিত হচ্ছেন, আর আপনি একটা অন্যরকম আচরণ করতে আরম্ভ করছেন, প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন আপনি পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে আছেন। ওই পাপের ব্যবস্থা আপনার উপরে সক্রিয়ভাবে কাজ করছে। আপনার মধ্যে কতটা বিদ্যা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনি কতটা দেখতে সুন্দর, আপনার মধ্যে কতটা শক্তি আছে, এটাতে কিছু যায় আসে না। কিন্তু যদি আপনি পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে থাকেন, আপনাকে এই পাপের ব্যবস্থা টেনে নিচে নামাবে। একজন ব্যক্তি যিনি বাড়িতে যান, বাড়ি গিয়ে মদ খান, আর তিনি মদ খেয়ে নেশা করে টলতে টলতে বাড়িতে আসেন। তিনি যখন টলতে টলতে বাড়িতে আসেন, আর বাড়িতে এসে তিনি তার স্ত্রীর সঙ্গে অনেক ঝগড়াশান্তি করলেন, আর ঝগড়াশান্তি করে তার স্ত্রীকে অনেক মারধর করলেন, এমনকি তার যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকেও মারধর করলেন। আর তারপরে তিনি নেশার ঘরে তিনি ঘরের এক কোণে পড়ে তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা যখন তার ঘুম ভেঙেছে, তখন সে আর মাথা তুলতে পারছে না, মাথাটাকে আর তুলতে পারছে না, মনে হচ্ছে মাথার উপর থেকে একটা ট্রেন চলে গেছে, তার মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। আর তারপর সে দেখছে তার স্ত্রীকে, তার স্ত্রী যখন তার সামনে এসে দাঁড়িয়েছে, তখন দেখছে তার স্ত্রীর মুখে 5টা আঙুলের ছাপ পড়ে রয়েছে, তার হাতে বিভিন্ন মারের আঘাতের ছাপ পড়ে রয়েছে। যখন তার ঘুমটা ভেঙেছে, সে দেখছে তার স্ত্রীর মতোই অবস্থা, সে দেখছে তার সন্তানরা ঘরের এক করে দাঁড়িয়ে আর থরথর করে কাঁদছে। এই ব্যক্তি আয়নার কাছে গেলেন, আর তিনি অনেক অনুশোচনা করলেন, তিনি নিজেকে দেখলেন, আর তিনি অনুশোচনা করে বলছেন যে আমি অনেক বড় পাপ করেছি, আমি এই পাপ আর করব না। কিন্তু এই ব্যক্তিটা আবার যখন সে বাইরে গেল, আর সে যখন ওই বারের কাছ থেকে হেঁটে হেঁটে আসছে, তখন ওই বার তাকে আবার আকর্ষিত করছে, সে পুনরায় সেই বারের মধ্যে ঢুকলো, আবার নেশা করলো, আবার একই ঘটনা ঘটলো। বিশ্বাসী, জানেন কেন ব্যক্তি জীবনে এরকম বারবার হচ্ছে? তার কারণ সেই ব্যক্তি পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে আছে। আমেন, হালেলুয়া। ওই ব্যক্তিটি পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে আছে, আর সেই জন্য সে একই ঘটনা, একই কার্যকলাপ সে বারংবার করে চলেছে। আজ আমরা অনেকে রয়েছি, আমরা এই পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে আছি। যদি আপনি একটি পাপে বারবার করে যাচ্ছেন, আপনি একটি অন্যায় বারবার করছেন, আপনি একটি মন্দ আচরণ বারবার করছেন, আপনি ছেড়ে রাখুন আপনি পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে আছেন। ওই পাপের ব্যবস্থা আপনাকে বারবার টেনে নিচের দিকে নামাচ্ছে। হালেলুয়া। বুঝতে পারছি পাপের ব্যবস্থা। আপনি বিচার করুন যে আপনি পাপের ব্যবস্থার কাছে বন্দী আছেন কিনা। যদি আপনি একই পাপে বারবার করছেন, আপনি একই জায়গায় বারবার করছেন, আপনি জেনে রাখুন ওই পাপের ব্যবস্থা আপনার উপরে সক্রিয় হয়ে রয়েছে। আজ বহু মানুষ এই পাপের ব্যবস্থার কাছে বন্দী। সেজন্য আপনি বারবার একই প্রতিক্রিয়া করছেন, একই আচরণ করছেন, একই কার্যকলাপ করছেন, একই পাপ বারবার করছেন। তার কারণ ওই পাপের ব্যবস্থা সক্রিয়ভাবে আপনার উপরে কাজ করছে। আজ আমরা বহু মানুষ এই পাপের ব্যবস্থার কাছে বন্দী হয়ে আছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাই আছি তো? আমেন। 2 নম্বর ব্যবস্থা কি আছে? 2 নম্বর ব্যবস্থা মৃত্যুর ব্যবস্থা। মৃত্যুর ব্যবস্থা জানতে হবে
পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা একসঙ্গে চলে। শুনছেন সকলে? পাপের ব্যবস্থা আর মৃত্যুর ব্যবস্থা একসঙ্গে চলে। দুজনে যমজ ভাই, দুজনে কি যমজ ভাই, দুজনে একসঙ্গে চলে, দুজনে একসঙ্গে থাকে। জানতে হবে, যদি মৃত্যুর ব্যবস্থা সক্রিয় হতে হয়, যদি মৃত্যুর ব্যবস্থা কার্যকারী হতে হয়, তাহলে প্রথমে পাপের ব্যবস্থা তার জীবনে সক্রিয় থাকবে। আমেন। চলুন আরেকবার আমরা আমাদের বাইবেল থেকে তুলে ধরি, প্রত্যেকে আমাদের বাইবেল থেকে তুলে ধরি। বাইবেলকে যদি আমরা এখান থেকে ছেড়ে দেই, তাহলে কি হবে? বাইবেলটা নিচে পড়ে যাবে, তাই তো? বাইবেলটা নিচে পড়ে যাবে, বাইবেলটা শূন্যতে থাকবে না। যতক্ষণ না এটা পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকৃষ্ট হয়ে যাচ্ছে, সেটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই মধ্যাকর্ষণ শক্তি এখানে সক্রিয় হয়ে থাকে, কি তাই তো? যতক্ষণ না এই বাইবেলটা পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আটকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই মধ্যাকর্ষণ শক্তির মধ্যে কাজ করতে থাকবে। যখনই এই বাইবেলটা পৃথিবী পৃষ্ঠের সঙ্গে সেটে যাবে, তখন এই মধ্যাকর্ষণ শক্তি থেমে যাবে, নামে নেই বাইবেলটা। ঠিক একইভাবে আপনাকে জানতে হবে, যদি এই মৃত্যুর ব্যবস্থা কারোর জীবনে সক্রিয় হতে হয়, তাহলে এই পাপের ব্যবস্থা আগে তার জীবনে সক্রিয় হতে হবে। অর্থাৎ এই পাপের ব্যবস্থা একজনের জীবনে যখন সক্রিয়ভাবে কাজ করে, তখন তাকে টেনে নিচে নামাতে থাকে, যতক্ষণ না সেই ব্যক্তি মৃত্যুতে শায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পাপের ব্যবস্থা তার মধ্যে কাজ করতে থাকে। অর্থাৎ পাপের ব্যবস্থা তাকে টেনে মৃত্যুর ব্যবস্থার কাছে সমর্পণ করছে। বুঝতে পারছি বিষয়টা? আমেন। বুঝতে পারছি তো সকলে নাকি? এবার উপর থেকে চলে যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। যদি মৃত্যুর ব্যবস্থা কারোর কাছে সক্রিয় হতে হয়, তাহলে অবশ্যই প্রথমে পাপের ব্যবস্থা তার জীবনে সক্রিয় থাকবে। এই পাপের ব্যবস্থা তাকে টেনে নিচে নামাবে, আর যতক্ষণ না তাকে মৃত্যুতে শায়িত করছে, ততক্ষণ পর্যন্ত এই পাপের ব্যবস্থা তার জীবনে সক্রিয়ভাবে কাজ করে। সেজন্য বাইবেল কি বলে? পাপের বেতন মৃত্যু। পাপের একটা শেষ পরিণাম রয়েছে, আর সেটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ এই পাপ ততক্ষণ পর্যন্ত তার জীবনে সক্রিয় হবে, যতক্ষণ না সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, যতক্ষণ না এই ব্যবস্থা তার জীবনে সক্রিয় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পাপের ব্যবস্থা তার জীবনে কাজ করতে থাকবে। আমেন, হালেলুয়া। অনেকে রয়েছেন হয়তো বলতে পারেন, অনেকে বলতে পারেন, আরে আপনি কি পাপের কথা বলছেন, কি পাপের ব্যবস্থার কথা বলছেন, আরে এর কি পরিণামের কথা বলছেন? আরে আমি তো পাপ করে এনজয় করি, আমি পাপ করে কি করি? এনজয় করি, আমি পাপ করে আনন্দ উপভোগ করি। আরে আমি যখন মদ খাই, আমি নেশা করে এনজয় করি, আমি যখন নোংরা সিনেমা দেখি, আমি নোংরা সিনেমা দেখে এনজয় করি, আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে যখন মন্দ বিষয় নিয়ে আমি আলোচনা করি, আমি এনজয় করি, আমি যখন কারোর উপর অত্যাচার করি, আমি সেটাতে এনজয় করি। আরে আমি যদি এটা পাপ হয়, আরে এই পাপ করে আমি আনন্দ উপভোগ করি, তাহলে এটাতে অসুবিধা কি আছে? আপনি জেনে রাখুন, পাপের যেমন একটা শেষ পরিণাম আছে, তেমন আপনি এই যে কাজগুলো করছেন, এটারও একটা শেষ পরিণাম আছে, আর সেটা হচ্ছে মৃত্যু। পাপের বেতন মৃত্যু। আপনি আজকে এনজয় করছেন, আজকে আপনি আনন্দ উপভোগ করছেন, এটার একটা শেষ পরিণাম আছে, আর সেটা হচ্ছে মৃত্যু। আমেন, হালেলুয়া। আমরা পাপ করে আমরা এনজয় করতে পারি, আমরা এনজয় করতে পারি, কিন্তু আপনি জেনে রাখুন, এই পাপের বেতন হলো মৃত্যু। বাইবেল বলছে, যে প্রাণী পাপ করে সে মরিবেই মরিবে। পাপের বেতন মৃত্যু।
আজকে যে পাপ নিয়ে আপনি এনজয় করছেন, আপনি যে পাপকে নিয়ে উপভোগ করছেন, আপনি জেনে রাখুন ওটার একটা শেষ পরিণাম রয়েছে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু অর্থে নরক যাতনা। যারা পাপের কারণে মৃত্যুবরণ করবে, যারা পরিত্রাণকে গ্রহণ না করে মৃত্যুবরণ করবে, যারা যিশুর কাছে তার জীবনকে সমর্পণ না করে মৃত্যুবরণ করবে, যারা পাপের কারণেই মৃত্যুবরণ করবে, তাদেরকে যেতে হবে অনন্ত নরকের মধ্যে। হালেলুয়া। সেজন্য বাইবেল বলে পাপীরা যাবে অনন্ত বিচারে, আর ধার্মিকেরা যাবে অনন্ত জীবনে। পাপীরা কোথায় যাবে? বিচারে। আর বিচারে গিয়ে তাদের জন্য রয়েছে শাস্তি, অনন্ত নরক যাতনা। আর ধার্মিকরা কোথায় যাবে? সরাসরি অনন্ত জীবনে প্রবেশ করবে। আজকে যে পাপ করে আপনি ভাবছেন, আপনি এনজয় করছেন, আপনি আনন্দ উপভোগ করছেন, আপনি জেনে রাখুন ওটার একটা শেষ পরিণাম আছে, ওটা হচ্ছে মৃত্যু। হালেলুয়া, হালেলুয়া। ওটার শেষ পরিণাম হচ্ছে মৃত্যু। জানবেন না, মৃত্যু আমাদেরকে টেনে কোথায় নেওয়া হবে? নরকে। কোথায় নেওয়া হবে? নরকে। পাপের ব্যবস্থা টেনে মৃত্যুর কাছে সমর্পণ করবে, এবং মৃত্যু আমাদেরকে কোথায় নেওয়া হবে? নরকের মধ্যে। আমেরিকায় একজন স্কাই ডাইভার হলো যারা এরোপ্লেন থেকে তারা একটা রোমাঞ্চকর অনুভূতি লাভ করার জন্য যারা প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে, আর তারা বাতাসে ভাসতে ভাসতে ওই রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করে, তাদেরকে বলা হয় স্কাই ডাইভার। তো আমেরিকা এরকম একজন স্কাই ডাইভার, আর সে কি করেছে, প্লেনে করে সে ওই রকম তার সে স্কাই ড্রাইভিং করবে, আর সে ওপর থেকে প্লেন থেকে সে কি করলো, সে জাম্প দিয়ে পড়লো। যারা স্কাই ডাইভার হয় তাদের মাথায় হেলমেট থাকে, তাদের বিশেষ ধরনের স্যুট থাকে, তাদের চোখে চশমা থাকে, এয়ার প্রোটেক্টর চশমা থাকে, এবং তাদের ক্যামেরা থাকে। তারা সমস্ত রোমাঞ্চকর পরিবেশ পরিস্থিতি তারা সেটাকে ক্যাপচার করে, এবং তাদের পিঠে প্যারাশুট থাকে। তারা ওই প্লেন থেকে জাম্প দিয়ে বাইরে পড়ে শূন্যের মধ্যে, বাতাসের মধ্যে, আর তারা ভাসতে ভাসতে পড়তে থাকে। যখন একটা ডেঞ্জারাস অবস্থায় চলে আসে তখন তারা তাদের প্যারাশুটটা খুলে দেয়, আর তারা ওই প্যারাশুটের দ্বারা তারা সুরক্ষা লাভ করে, এবং ধীরে ধীরে তারা নিচে নামতে থাকে, তাদের কোনো আঘাত লাগে না। তো একবার আমেরিকার একজন স্কাই ডাইভার, আর সে মাথায় হেলমেট নিয়েছে, চোখের চশমা নিয়েছে, ক্যামেরা নিয়েছে, তার বিশেষ ধরনের তার ড্রেস নিয়েছে, কিন্তু সে তার প্যারাশুটটা নিতে ভুলে গেছে, আর সে প্লেন থেকে বাইরে জাম্প দিয়ে পড়েছে, আর সে রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যে থেকে আসছে। এমন একটা অবস্থা এসেছে যখন তার প্যারাশুটটা তাকে খুলতে হবে, আর সে যখন সেটাকে খুলতে যাচ্ছে দেখছে তার পিঠে প্যারাশুটটা নেই, আর সে নিচে পড়ে সেখানেই মারা গেল। যারা স্কাই ডাইভার হয় তারা ওই রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যে থেকে কি করে? এনজয় করে, আনন্দ করে, আনন্দ উপভোগ করে। তারা সবকিছু তারা ক্যাপচার করে, তারা ভিডিওর মধ্যে ক্যাপচার করে, যাতে তারা সেটাকে প্রদর্শন করতে পারে, তারা যাতে লোকেদেরকে দেখাতে পারে, তারা যাতে নিজেদেরকে বিখ্যাত করতে পারে। এই জন্য তারা ওই অভিজ্ঞতার মধ্যে থেকে আসে এবং সেটাকে ক্যাপচার করে, সেটাকে তারা উপভোগ করে, আনন্দ করে, এনজয় করে। বিশ্বাসে আপনি জেনে রাখুন, আজকে যে পাপ নিয়ে এনজয় করছেন তার একটি শেষ পরিণাম আছে, আর সেটি হচ্ছে মৃত্যু। হালেলুয়া। সেটা হচ্ছে মৃত্যু। আজকে যে পাপ নিয়ে আপনি এনজয় করছেন, আপনি বলছেন, আরে আপনি তো ভাবছেন আমি ব্যভিচারের মধ্যে রয়েছি, আরে আমি তো এনজয় করছি, আরে আমি তো নেশা ভান করছি, এটাতে তো আমি এনজয় করছি, আরে আমি কারোর উপরে অত্যাচার করছি, এটাতে তো আমি এনজয় করছি। আপনি ছেড়ে রাখুন, আজকে যে পাপগুলোকে নিয়ে আপনি এনজয় করছেন ওটার শেষ পরিণাম হবে মৃত্যুতে। আমেন। বাইবেল আমাদেরকে বলে যিশু হলেন আমাদের প্যারাশুট। হালেলুয়া। যিশু হলেন আমাদের প্যারাশুট। তাই লেখা রয়েছে, যদি আপনি এফেসীয় 4 অধ্যায় 24 পদ পড়েন, আমরা পড়ি এফেসীয়
4:24 ইফিসীয় 4:24 সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। সেই নতুন মনুষ্যকে পরিধান করো। এখানে নতুন মনুষ্য বলতে খ্রিস্টকে বোঝানো হয়েছে। আমাদের প্রত্যেকের উচিত খ্রিস্টকে পরিধান করা। খ্রিস্ট হলেন আমাদের প্যারাশুট, যিনি আপনাকে এই মৃত্যুর ব্যবস্থা থেকে বাঁচাতে পারেন। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। যদি আপনি খ্রিস্টকে পরিধান করেন, তাহলে আপনার জীবনে সুরক্ষা আছে। আপনি মৃত্যুকে জয়লাভ করবেন, আপনি মৃত্যু থেকে রক্ষা পাবেন। সেই জন্য বাইবেল আমাদেরকে বলছে আমি যেন খ্রিস্টকে পরিধান করি, আমাদের জীবনে যেন খ্রিস্টকে পরিধান করি। আমেন, হালেলুয়া। ওই ব্যক্তিটি স্কাই ডাইভার, আর সে চশমা নিয়েছিল, হেলমেট নিয়েছিল, তার ড্রেস নিয়েছিল, কিন্তু তার প্যারাশুটটা নিতে ভুলে গেছিল। যদি আপনার জীবনে খ্রিস্ট না থাকে, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই মৃত্যুর ব্যবস্থা থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না যদি খ্রিস্ট আপনার জীবনে না থাকে। ওই ব্যক্তিটি সব নিয়েছিল, প্যারাশুট নিতে ভুলে গেছিল, আর সেই জন্য সে মারা গেছিল। এর আগে অনেক অভিজ্ঞতা লাভ করেছে, অনেক এনজয় করেছে, কেননা তার সঙ্গে প্যারাশুট ছিল। কিন্তু সেই দিনে সে সবকিছু নিয়েছে, প্যারাশুটটা নিতে ভুলে গেছে, আর সেই দিনে সে তার সর্বনাশ দেখেছে, সে মারা গেছে। যদি খ্রিস্ট আপনার জীবনে না থাকে, যদি আপনি তাকে পরিধান না করেন, আপনি জেনে রাখুন আপনার বিনাশ, আপনার মৃত্যু অনিবার্য। যে আপনাকে বাঁচাতে পারেন তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। আপনি হয়তো বলবেন, আরে আমি একটি ভালো মণ্ডলীতে চাই, আরে আমার পাস্টার খুব ভালো। আপনি হয়তো বলবেন যে আমার এটা আছে, ওটা আছে, সেটা আছে, খুব ভালো বিষয়। আপনি জেনে রাখুন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কোনো চার্চ বাঁচাতে পারবে না, কোনো পাস্টার বাঁচাতে পারবে না, কোনো বিশপ আপনাকে বাঁচাতে পারবে না। কেবল খ্রিস্টই আপনাকে বাঁচাতে পারে। আমেন, হালেলুয়া। সেই জন্য বাইবেল আমাদেরকে বলে আমি যেন খ্রিস্টকে পরিধান করি। ভালো মণ্ডলী আপনাকে ভালোভাবে পরিচর্যা করতে পারে, ভালো পাস্টার আপনাকে ভালো শিক্ষা দিতে পারে, কিন্তু পরিত্রাণ আপনাকে কেউ দিতে পারবে না। অনন্ত জীবন আপনাকে কেউ দিতে পারবে না। অনন্ত জীবন কেবল যীশু খ্রিস্ট দিতে পারেন। সেই জন্য আমাদেরকে বলা হচ্ছে আমি যেন খ্রিস্টকে পরিধান করি আমাদের জীবনে, যিনি আপনাকে পরিত্রাণ দিতে পারেন। আমেন। 3 নম্বর ব্যবস্থা আমাদের কি আছে? 3 নম্বর ব্যবস্থা পরিত্রাণের ব্যবস্থা, যিশুর জীবনে আত্মার ব্যবস্থা বা পরিত্রাণের ব্যবস্থা। আমরা 1 নম্বর ব্যবস্থা কি দেখেছি? পাপের ব্যবস্থা। 2 নম্বর ব্যবস্থা আমরা কি দেখেছি? মৃত্যুর ব্যবস্থা। মৃত্যুর ব্যবস্থা থেকে শ্রেষ্ঠ ব্যবস্থা হচ্ছে যিশুর জীবনের আত্মার ব্যবস্থা বা পরিত্রাণের ব্যবস্থা। এই দুটি ব্যবস্থা থেকে এই পরিত্রাণের ব্যবস্থা উন্নত। এই ব্যবস্থার মধ্যে ক্ষমতা আছে, এই ব্যবস্থার মধ্যে শক্তি আছে, এই ব্যবস্থার মধ্যে পবিত্রতা আছে। এই ব্যবস্থার মধ্যে যারা থাকবে, এই ব্যবস্থার অন্তর্ভুক্ত যারা হবে, তারা ওই পাপের ব্যবস্থা, ওই মৃত্যুর ব্যবস্থা থেকে রক্ষা পাবে। হালেলুয়া। সেই জন্য পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা থেকে যিশুর জীবনের আত্মার ব্যবস্থা হচ্ছে উন্নত, উচ্চ। আমেন। সব থেকে মহৎ হলো এই ব্যবস্থা। এই ব্যবস্থাকে একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের পছন্দ করতে হবে, আমাদের ভালোবাসতে হবে। পাপের ও মৃত্যুর ব্যবস্থা যত কার্যকারী হোক, যত শক্তিশালী হোক, আপনি জেনে রাখুন যিশুর জীবনের আত্মার ব্যবস্থার কাছে এই দুটি ব্যবস্থা পরাজিত হয়ে গেছে। আমেন। সেই জন্য পরিত্রাণের ব্যবস্থার কাছে আমাদের নিজেদেরকে সমর্পণ করতে হবে। পাপের ব্যবস্থা আপনাকে টেনে কি করছে? নিচের দিকে নামাচ্ছে। যতক্ষণ না আপনার জীবন ধ্বংস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পাপের ব্যবস্থা আপনার জীবনে সক্রিয়ভাবে কাজ করছে। আমরা মৃত্যুর ব্যবস্থা কি দেখছি? যে পাপের ব্যবস্থা মৃত্যুর ব্যবস্থার কাছে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ এই মৃত্যুর ব্যবস্থা যতক্ষণ না একজন ব্যক্তিকে মৃত্যুর কোলে ঢলিয়ে ফেলছে, ততক্ষণ পর্যন্ত এই মৃত্যুর ব্যবস্থা তার জীবনে সক্রিয় থাকছে। অর্থাৎ
প্রথমে পাপ আর তারপরে মৃত্যু। এই দুটি ব্যবস্থা, মৃত্যুর ব্যবস্থা, পাপের ব্যবস্থা আপনাকে টেনে নিচে নামাচ্ছে, আর মৃত্যুর ব্যবস্থা আপনাকে টেনে কোথায় নামাচ্ছে? কোথায়? জোরে বলি, কোথায়? নরকে। আমেন। পাপের ব্যবস্থা টেনে কোথায় নামাচ্ছে? মৃত্যুর কাছে। আর মৃত্যুর ব্যবস্থা কোথায় নামাচ্ছে? নরকের মধ্যে। অর্থাৎ এই দুটি ব্যবস্থা সব সময় টেনে নিচের দিকে নামাচ্ছে। যে ব্যবস্থা আপনাকে ধরে রাখতে পারে, যে ব্যবস্থা আপনাকে উচ্চে তুলতে পারে, আর সেই ব্যবস্থা হলো যিশুর জীবনের আত্মার ব্যবস্থা, পরিত্রাণের ব্যবস্থা। এই ব্যবস্থা যার জীবনে সক্রিয় থাকবে, এই ব্যবস্থার অন্তর্ভুক্ত যারা হবে, এই ব্যবস্থার কাছে যারা নিজেকে সমর্পণ করবে, তারা এই পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থার উপরে জয়লাভ করবে। তারা নিচে নামবার পরিবর্তে তারা উপরে উঠবে। হালেলুয়া। যারা এই যিশুর জীবনে আত্মার ব্যবস্থার অধীনে থাকবে, বাইবেলটাকে ছেড়ে দিলে কোথায় নামবে? কিন্তু যারা যিশুর জীবনে আত্মার ব্যবস্থা তারা পরিচালিত হবে, তারা নিচে নামবে না, তারা উপরে উঠবে। অর্থাৎ যিশুর জীবনে আত্মার ব্যবস্থা এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে। হালেলুয়া। এটা আপনাকে টেনে উপরের দিকে তুলবে, এটা টেনে আপনাকে উপরের দিকে তুলবে। যখন এরোপ্লেন ওড়ে, যখন হেলিকপ্টার ওড়ে, তারা মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে। আর সেই জন্য অত বড় একটি যন্ত্র অত মানুষকে নিয়ে, অত ওয়েট নিয়ে সে শূন্যতে ভেসে থাকে, এক দেশ থেকে আরেক দেশে যায়। তার কারণ সে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে। ঠিক একইভাবে যারা যিশুর জীবন আত্মার ব্যবস্থার কাছে সমর্পিত, যারা এই ব্যবস্থাকে বুঝতে পেরেছে, যারা এই ব্যবস্থার কাছে নিজেদেরকে সমর্পণ করেছে, এই ব্যবস্থা যাদের জীবনে সক্রিয়, তারা কখনো আত্মিকভাবে নিচে নামবে না, তারা আত্মিকভাবে উপরের দিকে উঠবে। হালেলুয়া। একবার এক পোল্ট্রি ফার্মার সে পোল্ট্রি চাষ করেছে, পোল্ট্রি ফার্ম তৈরি করেছে। আর তার এই ফার্মটা একটা পাহাড়ি এলাকা, একদম পাহাড়ের কাছে। তার অনেক বড় পোল্ট্রি ফার্ম, আর সেখানে অনেক মুরগি সে চাষ করেছে। একবার এই ফার্মার সে পাহাড়ের উপরে ঘুরতে গেছে, আর পাহাড়ের উপরে যখন ঘুরতে গেছে, দেখছে পাহাড়ের মাথায় চূড়ায় একটা ঈগল পাখির বাসা, আর সেই বাসাতে কতগুলো ডিম রয়েছে। এই ফার্মার কি করলো, সেই ঈগল পাখির বাসা থেকে একটি ডিম সে তার পকেটের মধ্যে ঢুকিয়ে নিল, আর নেমে চলে আসলো। আর সে তার মুরগির ছানা তোলার জন্য যে ডিমগুলোকে তৈরি করেছে, সে কি করলো, ওই ডিমের মধ্যে ঈগল পাখির ডিমটাকে বসিয়ে দিল। আর একটা সময় পরে যখন মুরগির ডিমগুলো ফেটে ছানা বেরিয়ে আসলো, মুরগির ছানা, আর ঠিক একইভাবে ওই ঈগল পাখির ডিমটি থেকে ঈগল পাখির ছানা বেরিয়ে আসলো। এখন ঈগল পাখির ছানা আর মুরগির ছানা দুটো কিন্তু আলাদা, তাদের চেহারা কিন্তু আলাদা। ঈগল পাখির ছানা বড় সব, আর মুরগির ছানাগুলো ছোট ছোট। কিন্তু এই ঈগল পাখির ছানা সে ওই মুরগির ছানাগুলোর সঙ্গে থাকতে থাকতে, আর ওই মা মুরগিকে ছোট থেকে দেখতে দেখতে সে এটা ভেবে নিয়েছে এটাই আমার মা, আর ওই ছানাগুলো হলো তার স্বজাতি। সেই জন্য ওই মুরগির ছানাগুলো যেখানে যেখানে যায়, আর ঈগল পাখির ছানাটাও সেখানে সেখানে যায়। ওই মুরগির ছানাগুলো ওই ময়লাগুলো পা দিয়ে আংলাতে থাকে, আর ঈগল ছানাটাও পা দিয়ে ময়লাগুলো আংলাতে থাকে। সে যা দেখছে সে তাই করছে। ওই মা মুরগি যেখানে যাচ্ছে, ছানাগুলো সেখানে দৌড়াচ্ছে, আর ওই ছানাগুলোর সঙ্গে ঈগল পাখির ছানাটাও সেখানে দৌড়াচ্ছে। এইভাবে থাকতে 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 আস্তে আস্তে দিন যাচ্ছে, আর ঈগল পাখির ছানাটা কি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে।
একটা সময় এসেছে যখন সে বড় হয়ে গেছে, কিন্তু সে কখনো জানে না যে তার আসল জায়গা কোথায়। সে তখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি তার আসল জায়গা কোথায়। সে তার বিশাল চেহারা, তার বিশাল বড় ডানা, তার বিশাল বড় সাইজ, কিন্তু সে কখনো ওপরে ওঠেনি, সে কখনো আকাশে ওড়েনি, সেই অভিজ্ঞতা সে লাভ করেনি। তার কারণ সে এটা জানে যে ওই নোংরাই হলো তার জায়গা, ওই নোংরার মধ্যেই তাকে থাকতে হবে, ওকে ওকে মুরগির সঙ্গেই থাকতে হবে। সে তার স্বভাব, তার আচরণ সম্বন্ধে অজ্ঞ, সে জানে না। শুনছেন সকলে? হালেলুয়া। একদিন মা ঈগল আর আকাশে উড়ছে, আর এই ছানা ঈগলটা সে নিচে থেকে সে উপরের দিকে তাকিয়ে দেখছে, আরে তারই মতো একজন। আর সে তখন নিজেকে দেখছে, আর সেই পাখিটাকে দেখছে যে ওপরে উঠছে, অর্থাৎ সেই মা ঈগলকে দেখছে। সে তখন নিজের চেহারার সঙ্গে মেলাচ্ছে, আরে এ তো আমারই মতো, আরে এর সঙ্গে তো আমার মিল রয়েছে, তাহলে ও ওপরে উঠছে আর আমি এখানে কেন? মা ঈগল ওপরে উঠতে উঠতে সে দেখতে পেল তার ছানাকে নিচে, আর তখন সে ওপর থেকে আওয়াজ করছে যে যে বাচ্চা, তুমি আমার কাছে উড়ে এসো, ওটা তোমার থাকবার জায়গা নয়, তোমার আসল জায়গা এই নীল আকাশ। হালেলুয়া। এখন এই ঈগল ছানা প্রথমবার সে তার ডানা দুটো মেলে দিয়েছে। এই প্রথমবার সে তার ডানা দুটোকে ঝাপটাতে আরম্ভ করেছে। যত ঝাপটাচ্ছে আর তত সে ওপরের দিকে উঠছে। এবারে যখন এই ছানা ঈগল ঝাপটাতে ঝাপটাতে ওপরের দিকে উঠছে, ওদিকে মা ঈগল ডাকছে, তুমি এখানে উড়ে এসো, এখানে চলে এসো। এদিকে মা মুরগি নিচে থেকে চিৎকার করছে, আরে তুমি আমাকে ছেড়ে যেও না, আরে আমি তোমাকে বড় করেছি, আমি তোমাকে লালন পালন করেছি, তুমি আমার কাছে থাকো, এখানে থাকো। তখন ওই ঈগল ছানা ওপরে উঠতে উঠতে সে তখন ওই মুরগিকে বলছে, জেনে রাখো ওই নোংরা আমার থাকবার জায়গা নয়, ওই নিচে আমার থাকবার জায়গা নয়, আমার আসল থাকবার জায়গা হচ্ছে নীল আকাশ, সূর্যের কাছে ওই রোমাঞ্চকর জায়গা, আর সেখানেই আমি থাকবো। আর এই বলে ওই ছানা ঈগল সে উঠতে আরম্ভ করলো, আর ওই প্রথমবার ওই নীল আকাশের মধ্যে উঠতে থাকলো। যখন সে নীল আকাশের মধ্যে উঠছে তখন তার অভিজ্ঞতা হচ্ছে, এনজয় করছে, আর সে তখন উপলব্ধি করছে যে আমি কত বোকা ছিলাম, আরে আমি এটা জানতাম না আসলে আমি কে, আমার আসল থাকবার জায়গা কোথায়, আমি এটা বুঝতে পারছিলাম না, আর আমি সেই জন্য ওই নোংরা জায়গায় ছিলাম। কিন্তু আজকের এই জায়গাতে এসে আমি আসল জীবন লাভ করেছি। হালেলুয়া। বিশ্বাসী আপনি ছেড়ে রাখুন, আপনি ছেড়ে রাখুন, আপনি মুরগির মতো থাকবেন না, আপনাকে থাকতে হবে ঈগলের মতো। ঈগল কোথায় থাকে? সব থেকে উঁচুতে, সমস্ত পাখির থেকে সে উঁচুতে উড়ে, সে উঁচু জায়গাতে বসে। তার থাকবার জায়গা নোংরা নয়, তার থাকবার জায়গা হচ্ছে ঊর্ধ্বে নীল আকাশে সূর্যের কাছে, সে সেখানে উড়ে বেড়ায়। একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আপনি জেনে রাখুন, যদি আপনি যিশুর জীবনের আত্মার ব্যবস্থা দ্বারা পরিচালিত হন, আপনার জায়গা পরিবর্তন হবে, আপনার স্থান পরিবর্তন হবে, আপনার জীবন পরিবর্তন হবে, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। আপনি নোংরা আবর্জনা ছেড়ে আপনি ওপরে উঠবেন, আপনি উঠতে থাকবেন। উঠতে রয়েছে আমাদের স্বর্গীয় পিতা, আর আমরা তার কাছে থাকবো, অনন্তকাল ধরে থাকবো। ওটাই আমাদের আসল বাসস্থান, ওটাই আমাদের আসল থাকবার জায়গা। সেই জন্য একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের প্রত্যেককে এই পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আর যিশুরই ব্যবস্থা, যিশুর জীবন আত্মার ব্যবস্থা আমাদেরকে এই পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত করতে পারে, স্বাধীন করতে পারে। এটা আমাদেরকে টেনে উপরের দিকে তুলতে পারে, এটা ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে, অনন্তকাল ধরে আমাদেরকে স্বর্গ রাজ্যে রাখতে পারে। আর সেই জন্য আমাকে আপনাকে যিশুর জীবনের আত্মার ব্যবস্থার কাছে সমর্পিত হতে হবে। হালেলুয়া। কোনটি মহৎ ব্যবস্থা? কোনটি মহৎ ব্যবস্থা? যিশু জীবনের আত্মার ব্যবস্থা বা পরিত্রাণের ব্যবস্থা হলো মহৎ ব্যবস্থা।
এই ব্যবস্থা প্রভু যিশু তার জীবন দিয়ে তৈরি করেছেন। এই ব্যবস্থা যিশু আত্মবলিদানের দ্বারা তৈরি করেছেন। এই ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিজের জীবন দিয়েছেন। তিনি নিজেকে জীবন্ত বলিরূপে উৎসর্গ করেছেন, যেন আমি আপনি তার এই তৈরি করা ব্যবস্থা দ্বারা পরিত্রাণ পেতে পারি, পাপের ক্ষমা পেতে পারি, অনন্ত জীবন লাভ করতে পারি। সেই জন্য যিশুর জীবনের আত্মার ব্যবস্থা হলো শ্রেষ্ঠ ব্যবস্থা। তাই এখানে লেখা রয়েছে, রোমিও তার 8 অধ্যায় 1 পদে লেখা রয়েছে, অতএব যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি দণ্ডাজ্ঞা নাই। আমাকে আপনাকে খ্রিস্টের মতো থাকতে হবে। আমাকে আপনাকে যিশুর জীবনে আত্মার ব্যবস্থা দ্বারা পরিচালিত হতে হবে। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, তাদের প্রতি কোনো শাস্তি নাই। তারা পাপ থেকে, তারা মৃত্যু থেকে তারা জয়লাভ করেছে, তারা অনন্ত জীবনে প্রবেশ করেছে। যদি আপনি এই যিশুর জীবন আত্মার ব্যবস্থার কাছে নিজেকে সমর্পণ করেন, তাহলে আপনি আর পাপের দ্বারা নিচে নামবেন না, বরং এর বিপরীতে আপনি চলবেন, আপনি অনন্ত জীবনে প্রবেশ করবেন। আমরা কতজন চাই অনন্ত জীবনে প্রবেশ করতে? আমরা কতজন চাই? আমরা প্রত্যেকে চাই অনন্ত জীবনে প্রবেশ করতে। আর সেই জন্য আমাদের যিশুর জীবনের আত্মার ব্যবস্থার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। আমাদের খ্রিস্টেতে থাকতে হবে। হালেলুয়া। কিসে থাকতে হবে? খ্রিস্টেতে। তাহলে আমরা শাস্তি থেকে রক্ষা পেতে পারি, নরক থেকে রক্ষা পেতে পারি। আমেন। হালেলুয়া। আমাদের পাপের ব্যবস্থার বিপরীতে কাজ করতে হবে। এই মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করতে হবে। যখন আপনি প্রার্থনা করেন, যখন আপনি ঈশ্বরের কাছে আসেন, যখন তার উপস্থিতির মধ্যে থাকেন, যখন তার বাক্য মতো জীবনযাপন করেন, তখন আপনি আত্মিক জগতের এই মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে চলেন। অর্থাৎ এটা আপনাকে আর টেনে নিচে নামাতে পারে না। আপনি তখন ওপরে থাকেন, ঈশ্বরের শান্তি থাকেন। তাই সবসময় আমাদের এই ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। আমাদের খ্রিস্টেতে থাকতে হবে, খ্রিস্টেতে থাকতে হবে, খ্রিস্টেতে জীবনযাপন করতে হবে, খ্রিস্টের বাধ্যতায় চলতে হবে, খ্রিস্টকে ভালোবাসতে হবে, খ্রিস্টের সেবা করতে হবে, খ্রিস্টের আরাধনা করতে হবে। আমাকে আপনাকে খ্রিস্টের মতো থাকতে হবে। যারা যিশু খ্রিস্টতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। হালেলুয়া। আমাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা থাকবে না যদি আমরা খ্রিস্টেতে থাকি। বলুন, আমি খ্রিস্টেতে থাকবো। আমি খ্রিস্টেতে থাকবো। খ্রিস্টেতে থেকে পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা থেকে নিজেকে রক্ষা করব। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।